আসসালামু আলাইকুম। দেখো, আমরা কিন্তু আমাদের জৈব রসায়নটাকে পড়তে পড়তে আমরা কিন্তু এখন চলে আসছি কোথায়? অ্যালকোহলে। তো আজকে আমরা দেখব এই অ্যালকোহল কাকে বলে, এটা কত প্রকার হতে পারে, এদের প্রস্তুতি দেখব এবং আমরা দেখব যে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল সহজে চিহ্নিত করতে পারি, এদের কিভাবে প্রস্তুত করতে পারি এবং এদের মধ্যে কীভাবে পার্থক্য করতে পারি। সব শেষে দেখব হচ্ছে আমরা এখান থেকে আমাদের কিভাবে উদ্দীপকগুলো হয়, কিভাবে আমরা উদ্দীপক হয় এবং কীভাবে আমরা উদ্দীপক ধরবো এবং কীভাবে আমরা সেটা আনসার করব। তার মানে আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে তোমাদের জন্য একটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। তাই অনেক মনোযোগ সহকারে একদম খাতা কলমটা হাতে নিয়ে আমরা কী করবো, এই ক্লাসটি করবো। আমরা জানি সবাই এখান থেকে আমাদের কি হয়, সৃজনশীল প্রশ্ন হয়। যেহেতু এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়, আমাদের কিন্তু উদ্দীপক আসে, তাই আমাদের এটা আরও বেশি ভালো করতে হবে। আমরা যে অনেকে বলি যে স্যার আমরা তো স্যার উদ্দীপক ধরতে পারি না, আজকের এই ক্লাসটা করলে ইনশাল্লাহ আমাদের উদ্দীপক নিয়ে কোনো সমস্যা থাকবে না, হবে না। ঠিক আছে, লেটস গো, শুরু করি। এখন আমাদের আজকের আলোচনা টপিকটা হচ্ছে কি? অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে কি থাকবে স্যার? বন্ড ওএস মূলকটা থাকবে। বন্ড ওএস মূলক থাকলে তার নামকরণটা হয় স্যার দুইভাবে। একটা প্রথম অংশ যেটা প্রিফিক্স, সেখানে হবে হাইড্রোক্সি, আর যেটা সাফিক্স সেখানে হবে হচ্ছে অল। আমি নামকরণের অংশে এটা বহুত পড়িয়েছি, তাই আজকে আমি আর নামকরণের অংশে তার যাব না। আমরা দেখব ওএস তাহলে সেটা কি হয়? অল, মানে অ্যালকোহল। যেমন লিখলাম এখানে CH3 CH2OH, সেটা হচ্ছে অ্যালকোহল। একটা ওএস আছে তাই সে হবে সাফিক্স, ওএস আছে অল হবে। কয় কার্বন বিশিষ্ট যৌগ? 2 কার্বন বিশিষ্ট যৌগ। একটু দেখা দিচ্ছি তারপরেও ইথেন, 2 কার্বন বিশিষ্ট যৌগের নাম কি? ইথেন। ইথেনের ইটা বাদ যাবে, ও এল যুক্ত হবে, তাহলে কি হচ্ছে? ETHAN, ইথান ও এল, তার মানে কি? ইথানল। তাহলে বাংলাটা হচ্ছে ইথানল। তোমরা অনেকে দেখবা যে তোমাদেরকে অনেক স্যাররা এভাবে পড়িয়ে থাকেন যে এখানে কি আছে? ওএইচ আছে, তাহলে চোখ বন্ধ করে কি যোগ করবা? ওএইচ যোগ করবা। কার্বন কয়টা? 2টা। 2 কার্বন যোগের নাম কি? ইথেন। তাহলে ইথেন প্লাস অল, ইথানল। স্যাররা কিন্তু এটা বলে ইথেন প্লাস অল, ইথানল। কিন্তু যদি তুমি যোগ করো তাহলে কি হয়? শব্দের মতো করে বললে ইথেন প্লাস অল, তাহলে কি হয়? ইথেনল। এটা হয় না? ইথেনল এটা হয় না, তোমার কিন্তু এটা হয়। তার মানে কি? আমাদের যে প্রসেসটা এটা হচ্ছে ভুল প্রসেস, আমরা এই প্রসেস শিখবো না, আমরা শিখবো হচ্ছে এইটা, এই প্রসেস শিখবো। এটা হচ্ছে আমাদের সঠিক প্রসেস। কিভাবে হয়? ইথেন থেকে ইটা বাদ যাবে এবং ওয়েলটা যুক্ত হবে, উচ্চারণ হয় ইথান অল, ইথানল। তার মানে এইটা ভুল প্রসেস, এটা হচ্ছে আমাদের রাইট প্রসেস। এই জন্য আমরা কি আসছে? ইথানল। তাই কেউ যদি তোমাদের শিখিয়ে থাকেন এভাবে যে ইথেন প্লাস অল, ইথানল, এটা রাইট নয়। ওকে, তোমরা কি করবা? তোমরা এইভাবে পড়বা। তাহলে এটা হচ্ছে তার নামকরণ। এখন আমাদের দেখো এই যে ইথানল, এখানে কয়টা ওএইচ আছে? একটা ওএইচ আছে। তো একটা থাকলে সেটাকে বলা হয় মনোহাইড্রিক। ধরো বড় আমি একটা যৌগ নিলাম, বিউটেন বা পেন্টেনের সাথে আমরা ওএইচ যুক্ত করলাম। একটা থাকলে সেটা হচ্ছে শুধু মনোহাইড্রিক অ্যালকোহল। 2টা থাকলে ডাইহাইড্রিক, 3টা থাকলে ট্রাইহাইড্রিক। যদি 3-এর অধিক থাকে তাহলে সেটা বলবো হচ্ছে আমরা পলিহাইড্রিক অ্যালকোহল। এগুলো হচ্ছে অ্যালকোহলের শ্রেণী বিভাগ, মানে প্রকারভেদ। মনোহাইড্রিক একটা থাকলে ডাইহাইড্রিক, 2টা থাকলে ট্রাইহাইড্রিক, 3টা থাকলে 3 অধিক থাকলে পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, তো এখন এইগুলো তো সহজ জিনিস। এখন অ্যালকোহলটা কয় ধরনের হতে পারে? অ্যালকোহল হতে পারে 2 ধরনের। যেমন এই যে একটা অ্যালকোহল, এটাকে বলে হচ্ছে আমরা এলিফেটিক অ্যালকোহল। আমরা যদি দেই এখানে একটা এরোমেটিক যৌগ বেনজিন, এর উপর দিলাম হচ্ছে এখানে আরেকটা ওএইচ, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যালকোহল। এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের অ্যারোমেটিক অ্যালকোহল। তো অ্যারোমেটিক অ্যালকোহল মানে হচ্ছে ফেনল। যদিও আমরা এই ফেনল নিয়ে আমরা আলাদাভাবে পড়াশোনা করবো, আলাদাভাবে, এটার জন্য আলাদা একটা ক্লাসে হবে। কারণ আমরা জানি যে বেনজিন থেকে ফেনল, ফেনল থেকে বেনজিন, ফেনলের নিয়ে বিশাল একটা ব্যাপার, ফেনল শনাক্তকরণ ব্যাপার, এটা আলাদা আছে। তো আমরা এটা আজকে পড়বো না, এটা আমরা রেখে দিব। তবে এটাকে বলা হয় অ্যারোমেটিক অ্যালকোহল, আর এটা হচ্ছে এলিফেটিক অ্যালকোহল। আজকে আলোচনা হচ্ছে আমাদের এলিফেটিক অ্যালকোহল নিয়ে। তো প্রথম আলোচনা হচ্ছে আমাদের প্রস্তুতি। কার প্রস্তুতি? আমাদের এলিফেটিক অ্যালকোহল প্রস্তুতি। তাহলে প্রস্তুতি আমরা যদি 1 ধরি তাহলে সুন্দর হবে বেশি। প্রস্তুতি 1 কোথা থেকে? অ্যালকাইল হ্যালাইড হতে, অ্যালকাইল হ্যালাইড হতে। তোমরা যারা আমার সাথে ক্লাসগুলো রেগুলার করছো, আমার এই ক্লাসগুলো তোমরা রেগুলার আমার ক্লাসে আসো, তারা জানো আমরা এরকম কিছু পড়েছিলাম।
CH3CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড কিরকম এটা একইউ জলীয় আমরা কি পাইছিলাম CH3CH2OH প্লাস কি পাইছিলাম পটাশিয়াম ক্লোরাইড হ্যাঁ স্যার আমরা টিভিতে পড়ছিলাম কোথায় পড়ছিলাম জানি স্যার আমরা পড়ছিলাম কেন্দ্র আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে স্যার মনে পড়ছে স্যার আমারও মনে পড়ছে স্যার আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম তাহলে এক কাজ করি চলো পড়তেছি আমরা অ্যালকোহল প্রস্তুতি একটু দেখে আসি এই ভদ্রলোককে আমরা কোথায় পড়ছিলাম সে কোথায় ছিল কি ভূমিকা তার ছিল আমরা দেখছিলাম যে সিএল মূলকটা কি হয়েছে ওএইচ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে তার মানে এটা কোন ধরনের বিক্রিয়া স্যার এটা প্রতিস্থাপন বিক্রিয়া প্রতিস্থাপিত কয় ধরনের দুই ধরনের ইলেকট্রন আকর্ষী এবং কেন্দ্রাকর্ষী এটা কি ইলেকট্রন আকর্ষী না কেন্দ্রাকর্ষী স্যার আমরা জানি সকল প্লাস ইলেকট্রোফাইল সকল মাইনাস হলো নিউক্লিওফাইল প্রতিস্থাপন করছে স্যার কার দ্বারা মাইনাস দ্বারা স্যার করছে মাইনাস মানে স্যার নিউক্লিওফাইল মানে কেন্দ্রাকর্ষী বিকারক যেহেতু মাইনাস দ্বারা প্রতিস্থাপন করছে তার মানে স্যার এটা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া একদম রাইট পরে আমি বলছিলাম এইটা আবার কয় ধরনের এটাও দুই ধরনের একটা হচ্ছে একানবিক আর একটা হচ্ছে দ্বিআণবিক একটা SN1 আর একটা হচ্ছে SN2 আমি আবার সেখানে আলোচনা করেছিলাম যদি তোমরা কখনো দেখো যে অ্যালকাইলটা 3 ডিগ্রি অথবা 2 ডিগ্রি তাহলে সেখানে হবে SN1 বিক্রিয়া আর যদি দেখো 1 ডিগ্রি অথবা মিথাইল হ্যালাইড সেখানে হবে SN2 বিক্রিয়া তো এই যে অ্যালকাইল হ্যালাইডটা এই সিএল যুক্ত যে কার্বনটা আছে এখানে একটাই অ্যালকাইল মূলক আছে তার মানে এটা কয় ডিগ্রি এটা 1 ডিগ্রি এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড তাহলে 1 ডিগ্রি হলে কোন বিক্রিয়া হবে এটা SN2 বিক্রিয়া তাহলে এটা হচ্ছে মূলত SN2 বিক্রিয়া আমরা যেটা কয়েকদিন আগেই পড়ে আসছি দেখছো এখন আমরা তো পড়ছি SN2 বিক্রিয়া বাট আমরা এখানে পাইছি কি অ্যালকোহল প্রস্তুতি তার মানে এইটাই প্রমাণ করে আমরা পূর্বে যা পড়ে আসছি এই পড়াটাই কিন্তু ঘুরে ফিরে বারবার আমাদের সামনে আসবে শুধুমাত্র বুঝতে হবে কার সাথে কার সম্পর্ক এইটা যদি বুঝতে পারি এইটা যদি ধরতে পারি যদি আমার ব্রেন সেটাকে ধরতে পারে তাহলে মনে করো একদম যোগরসায়ন সহজ আর সাথে থাকো জহিরুল স্যারের স্যার এগুলো যদি তোমরা নিজে ধরতে না পারো স্যার এগুলো হাতে কলমে একদম ধরে ধরে শিখিয়ে দেবেন যে কার সাথে কার সম্পর্কটা আছে এক জায়গায় পড়ে আসছি অন্য জায়গায় আমরা সেটার কিভাবে সমাধানটা পেয়ে যাব ঠিক আছে তাই কোনো ক্লাস মিস করা যাবে না আর যদি কোনো ক্লাসে কোনো প্রকারের প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও তোমরা তো কোনো কমেন্ট করো না তবে একটা সত্য কথা আমি আল্লাহর রহমতে ক্লাসটা এমনভাবে নেওয়ার চেষ্টা করি যেখানে আসলে প্রশ্ন করার সুযোগ থাকে না আমি নিজেই প্রশ্ন করি আমি নিজেই কিন্তু উত্তর দিই দেখো আমি যেখানে SN2 বিক্রিয়ার কথা আলোচনা করলাম এই আলোচনা করার দরকার ছিল কোনো দরকার ছিল না বাট আলোচনা করলাম কেন আমরা যে পড়ছিলাম আমরা যে শিখছিলাম সেই বিষয়টা এখন কি হয়ে গেল একদম ক্লিয়ার হয়ে গেল তো সেই জন্যে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক আমরা যখন পড়ব তখন একদম ব্রেনটাকে খুলে তুড়ি মেরে মেরে আমরা শিখবো তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ দেখো আমরা SN2 বিক্রিয়ার একটা রিভিশন হয়ে গেল পাশাপাশি আমরা কি দেখলাম আমরা অ্যালকোহল তৈরি করতে পারি কার সাহায্যে অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় মাধ্যমটা অবশ্যই কি হতে হবে জলীয় জলীয় হলে আমরা কি পাবো এখানে অ্যালকোহল পাবো গেল প্রস্তুতি 1 আর একটা হচ্ছে প্রস্তুতি 2 আমরা আর কোথা থেকে তৈরি করতে পারি অ্যালকোহল আর কোন কোন জায়গা থেকে তৈরি করতে পারি আমাদের আরো আছে আমরা কিন্তু অ্যালকিন থেকে কিন্তু আমরা কি করতে পারি আমরা অ্যালকোহল তৈরি করতে পারি আমরা অ্যালকিন থেকেও আমরা কি করতে পারি আমরা অ্যালকোহলটা তৈরি করতে পারি যদিও আমাদের এটা লাগবে না আমরা এটা এখন শিখবো না পারস্পরিক রূপান্তরের সময় আমরা এটা আলোচনা করে ফেলবো এখন যেটা লাগবে সেটা হলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রিগনার বিকারক হতে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি ওইটা হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট কি বললাম গ্রিগনার বিকারক হতে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি স্যার আমরা তো গ্রিগনার বিকারকই বুঝি না এই কথা সত্য নাই এই কথা সত্য নয় ঠিক নয় এটা হচ্ছে মিথ্যা কথা কারণ এই জহিরুল স্যার নিজে তোমাদেরকে অ্যালকেন প্রস্তুতির মধ্যে স্যার কিন্তু গ্রিগনার বিকারক থেকে তোমাদেরকে অ্যালকেন প্রস্তুত করে দেখাইছে তাই কোনো বাচ্চা যদি তোমরা বলো যে স্যার আমি গ্রিগনার বিকারকের নাম শুনি নাই সেটা ঠিক না তার মানে তুমি ফাঁকিবাজ তুমি আমার আগের ক্লাসে করো নাই অর্থাৎ ক্লাসের যে ধারাবাহিকতা আমি যেভাবে ক্লাসগুলোকে সাজিয়েছি তোমাকে আমার মতো করে পড়তে হবে যদি তুমি ভালো করতে চাও যদি তুমি পড়াশোনাকে এনজয় করতে চাও কারণ ক্লাসগুলোকে আমি এমন সুন্দর করে সাজিয়েছি যে একটা ক্লাস করলে সামনের যে ক্লাসটা তোমার সামনে যে ক্লাসটা পড়বে আসবে সেই ক্লাসটা তোমার জন্য সহজ হয়ে যাবে ইজি হয়ে যাবে তো সাথে থাকো জহিরুল স্যারের আর ক্লাসগুলোকে এনজয় করো তারপরেও আমি আজকে কি করবো তোমাদেরকে দেখায় দেব যে গ্রিগনার বিকারক কাকে বলে গ্রিগনার বিকারক থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি দেখো
জন্টরি গ্রিগ নার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারক কাকে বলে? যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড সমূহকে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড সমূহকে বলা হয় গ্রিগনার্ড বিকারক। স্যার অ্যালকাইল মুক্ত হলো স্যার আর, ম্যাগনেসিয়াম তো স্যার Mg, হ্যালাইড তো স্যার আর Mg x, তাহলে স্যার এটা কি স্যার গ্রিগনার্ড বিকারক? উত্তর হচ্ছে হ্যাঁ, এইটাই গ্রিগনার্ড বিকারক। স্যার যদি আমি আর এর জায়গায় মিথাইল বসাই, অ্যালকাইল বসাইলাম, ম্যাগনেসিয়াম থাকলো, স্যার x তো হেলোজেন, স্যার যদি এখানে আই বসাই স্যার মিথাইল হাইড্রেট, তাহলে এটা কি? উত্তরে তখন জহির হোসেন বলবে হ্যাঁ বাবা এইটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক। স্যার এটা আমরা কীভাবে তৈরি করতে পারি? প্রস্তুতি, কার প্রস্তুতি? গ্রিগনার্ড বিকারকের প্রস্তুতি। প্রথমে আমরা অ্যালকাইল হ্যালাইড নিব, সাথে নেব হচ্ছে ম্যাগনেসিয়াম ইথারের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে সরাসরি আমরা কি পাওয়া যায়? আর Mgx। তার মানে আমরা কি পেয়ে গেলাম? গ্রিগনার্ড বিকারক পেয়ে গেলাম। এখন এই গ্রিগনার্ড বিকারক হতে কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি, এইটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো কি বলেছি? এটা খুবই ইম্পর্টেন্ট। একটু দেখো আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। আমি একটা বিক্রিয়া তোমাদেরকে দেখাবো, এই একটা বিক্রিয়ার মাধ্যমে তোমরা সবগুলো পাবা, সব তখন শুরু হয়ে যাবে কি জানো? এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। দেখো আমি লিখলাম এখানে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা তোমরা কি ডিগ্রি বুঝো? আমি তো ডিগ্রি নিয়ে অনেকগুলো ক্লাস করাইছি, যে তারপরে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই দিই ডিগ্রিটা কেমন বুঝতে হয়। এই যে এখানে আমি সি দিলাম, OH যুক্ত আছে যেই কার্বনটাতে, অ্যালকোহল এটা নিঃসন্দেহে। এই কার্বনে কয়টা হাত আছে? 4টা হাত আছে, একটা গুলো OH এর সাথে, বাকি আছে 3টা। আচ্ছা এখন ঘটনা হলো OH যুক্ত যে কার্বন, সেই কার্বনে তুমি দেখবা কয়টা অ্যালকাইল মূলক আছে। যেমন এখানে একটা অ্যালকাইল মূলক আছে, তাহলে আর বাকিগুলো আছে হাইড্রোজেন। একটা অ্যালকাইল মূলক আছে, তাই সে 1 ডিগ্রি। স্যার একদম সহজ জিনিস, আসলে তো সহজ জিনিস, জৈব রসায়ন সহজ জিনিস। স্যার যদি আমি স্যার এখানে আরেকটা দিই, তাহলে স্যার এখানে একটা অ্যালকাইল মূলক, এখানে একটা, স্যার 2টা হলো, তাহলে আমিও তখন কি করবো? এখানে লিখে দেবো 2, তাহলে এটা 2 ডিগ্রি। আর একজন কই বাকি স্যার, তাহলে আমি স্যার এখানে আরেকটা দিয়ে দিলাম স্যার, তাহলে আমি কি করবো? তখন আরেকটা দিলাম, তাহলে এটা 3 ডিগ্রি। এখন তোমাদের মধ্যে কারো একজনের মনে হইতেছে স্যার এইটা তো স্যার সহজে বুঝি স্যার, কিন্তু যখন স্যার এইরকম দেওয়া থাকে CH3 CH2 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 পরে বলা হয়েছে OH, এখন এটা কয় ডিগ্রি স্যার? এটা তো বুঝি না। আরে ব্যাককল বেটা, বুঝদা না কেরে বেটা, দেখো ভালো করে দেখো, এটা কেটা আছে এখানে? OH এর সাথে যে কার্বনটা আছে, এই কার্বনে কয়টা আছে অ্যালকাইল মূলক? এই দেখো বুঝতে মারা অনেক বড়, কয়টা আছে অ্যালকাইল মূলক? একটা, তাই 1 ডিগ্রি। স্যার এত সহজ? আসলেই সহজ। স্যার যদি আর একটা দিতাম যে CH3 CH2 CH, এখানে দিলাম OH, এখানে দিলাম CH3, তাহলে এটা কয় ডিগ্রি? স্যার OH যুক্ত কার্বন হলো স্যার এটা, হ্যাঁ আমি বলবো এটা। এই কার্বনের কয়টা অ্যালকাইল মূলক আছে? স্যার এই পাশে আছে একটা, স্যার এই পাশে আছে আরেকটা, তাহলে কয় ডিগ্রি? 2টা আছে অ্যালকাইল মূলক, তাহলে স্যার এটা হচ্ছে 2 ডিগ্রি। অর্থাৎ আমরা দেখবো OH যুক্ত যে কার্বনটা আছে সেই কার্বনে কয়টা আছে অ্যালকাইল মূলক, তাহলে আমরা বুঝতে পারবো সেটা কত ডিগ্রি। ওকে, এখন আমরা এই 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করব কোথা থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। কোথা থেকে? গ্রিগনার্ড বিকারক থেকে। এখন আমি লিখলাম এখানে গ্রিগনার্ড বিকারক CH3MgI প্লাস, সাথে আমরা কি নিব? C ডাবল বন্ড ও বন্ড H। এটা কেন নিলাম? এটা নেওয়ার উদ্দেশ্য হলো 1 ডিগ্রি অ্যালকোহলে কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আসবে? একটা। এই যে একটা অ্যালকাইল মূলক কিন্তু এখানে আছে, তাই এইখানে কোনো অ্যালকাইল মূলক নেওয়া যাবে না। একটা জায়গার সাথে যুক্ত হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবো। কেমনে করবো?
তোমরা সবাই জানো কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি বেশি, তাই অক্সিজেন কি হয় নেগেটিভ আর এটা কি হয় পজিটিভ। আমি আবার বলতেছি, কার্বন ও অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন অপেক্ষা বেশি, তাই বন্ধনকৃত ইলেকট্রনকে অক্সিজেন যদি টেনে নেয় তাই কার্বন কি হয় নেগেটিভ আর অক্সিজেন কি হয় নেগেটিভ আর কার্বন কি হয় পজিটিভ। আমি যদি মনে মনে হিসাব করবো, এটা আমরা মনে মনে হিসাব করবো, এখানে আমরা লিখবো না, বাট তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি। তাহলে নেগেটিভ এটা কি হবে পজিটিভ। আর এখানে ম্যাগনেসিয়াম সারা জীবন ধনাত্মক, তার মানে ম্যাগনেসিয়াম হবে প্লাস এখানে, আর কার্বন কি হবে মাইনাস। এটা কিন্তু লিখবা না তোমরা, আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিতেছি। তাহলে প্লাস করে যাবো স্যার মাইনাসের কাছে, মাইনাস করে যাবো স্যার প্লাসের কাছে। তাহলে ঘটনাটা কী ঘটে দেখো তো, এখানে এইচ আছে, এখানে সি, ও হইলো মাইনাস, এর সাথে কাটা যাবো এই যে এম জি প্লাস, সাথে কাটা আছে তার আই, আর এখানে কি আছে একটা হাইড্রোজেন, এর এই পাশে কী করবো এসে একটা সিএইচ মূলক ঢুকবো। সহজ না? আবার বলতেছি, প্লাসের সাথে কাটা যাবো মাইনাস, প্লাস করে যাবো মাইনাসের কাছে, ব্যাস এতটুকু করছি, আর কিছু করি না এখানে। পরের ধাপে আমরা কী করবো, এটাকে আমরা আর্দ্র বিশ্লেষণ করবো কার দ্বারা, পানির দ্বারা। পানির বাংলা কি পাই স্যার এইচ প্লাস পাই আর স্যার ও এইচ মাইনাস পাই। এখন তুমি বলো প্লাস টু যাবো স্যার, প্লাস দেবো মাইনাসের কাছে, তাহলে কী হইতেছে এইচ সি, এখানে এইচ এখানে সি, এইচ তো আছেই, তাহলে স্যার ও হলো মাইনাস আর এইচ হলো প্লাস, তাহলে কী হবে ও এইচ, আর কী হবে এখানে এম জির সাথে ও এইচ চলে আসবে আর আইটা যাবে, মাইনাস করে যাবো প্লাসের কাছে, যে মাইনাস প্লাসের কাছে চলে গেল। এখন এই যে তুমি অ্যালকোহলটা পাইলা, এটা কয় ডিগ্রি স্যার, এটা তো 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি? কারণ স্যার এখানে একটা অ্যালকোহল আছে। কত সহজ, কত সহজে আমরা গ্রিগনার বিকারক থেকে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তৈরি করতে পারি। অলরেডি কয় ডিগ্রি করছি আমরা 1 ডিগ্রি, এখন কয় ডিগ্রি তৈরি করবো স্যার 2 ডিগ্রি। তাহলে কী করতে হবে স্যার, এইখানে একটা অ্যালকোহলমূলক আছে, আমার কি করতে হবে এখানে নিতে হবে। তার আগে এই যে লিখলাম এটা, এর নাম কি HCHO, এটা হলো HCHO, এর নাম হচ্ছে মিথানেল, এর নাম কি মিথানেল। তার মানে গ্রিগনার বিকারের সাথে মিথানেল যোগ করলে আমরা কি পাই 1 ডিগ্রি অ্যালকোহল পাই, রাইট। এখন যদি আমরা এখানে CH3 নেই, একটা অ্যালকোহলমূলক নেই, উদ্দেশ্য কি এইখানকার একটা অ্যালকোহলমূলক আর এখানকার একটা, কটা হবে 2টা, ব্যাস তাহলে হয়ে যাবে 2 ডিগ্রি। আর এখানে CH3 এর নামটা কি হয়ে যাবে, এর নামটা হয়ে যাবে তোমার হচ্ছে ইথানেল, নামটা কি হয়ে যাবে ইথানেল। তাহলে এখানে CH3 এখানে CH3 এখানে CH3, বিক্রিয়ার ধরন একই রকম, এই যে একটা অ্যালকোহলমূলক এই যে একটা অ্যালকোহলমূলক, কটা হলো 2টা, তাহলে কয় ডিগ্রি এটা 2 ডিগ্রি। দেখছো কত সহজ করা যায়। এবার আমরা আসি স্যার 3 ডিগ্রি। তাহলে এর আগে আরেকটু, গ্রিগনার বিকারের সাথে ইথানেল নিলে আমরা কি পাই 2 ডিগ্রি অ্যালকোহল পাই। যদি আমরা এখানে আরেকটা অ্যালকোহলমূলক নেই স্যার, উদ্দেশ্য হলো এই যে একটা 2টা আর এই যে একটা, কটা হবে 3টা, সেম রিয়াকশান, শুধু এখানে CH3 হবে, সেম রিয়াকশন শুধু এখানে CH3 হবে, একটা 2টা ছিল এখন আরেকটা 3টা হয়েছে, তার মানে কয় ডিগ্রি হবে এখন এটা হবে 3 ডিগ্রি। তাহলে আমরা গ্রিগনার বিকারের সাথে এর নাম কি CH3CO CH3, এর নাম হচ্ছে প্রোপানন। তার মানে আমরা বলতে পারি যদি গ্রিগনার বিকারের সাথে আমরা প্রোপানন নেই তাহলে আমরা কয় ডিগ্রি পাবো, তাহলে পাবো হচ্ছে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল। এইগুলো কোনো ব্যাপারই না, তুরি মারলে বুঝছো এগুলো চলে আসে। শুধু কি করা উচিত, আমাদের ব্রেনটাকে আমাদের জায়গা মতো রাখা উচিত, ঠান্ডা মাথায় আমাদের একটু পড়াশোনা করা উচিত, ব্যাস তাহলেই আমরা পারি। বুঝো নাই? আমার সাথে দেখো, ক্লাসগুলো করো, পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কি গেল, কিভাবে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি। এইবার আমরা আসি কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা যায়। অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ, অ্যালকোহলের মধ্যে পার্থক্যকরণ, কিভাবে আমরা এটার মধ্যে পার্থক্য করতে পারি। ঠিক আছে, দেখো করতে পারি দুইভাবে। 1 নাম্বার লুকাস বিকারক দ্বারা, লুকাস বিকারক দ্বারা। লুকাস বিকারক কোনটা, জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl এর মিশ্রণ, যেটা এটা হচ্ছে লুকাস বিকারক। 2 নম্বর হচ্ছে তোমার জারণ দ্বারা। কি দ্বারা, জারণ দ্বারা। জারণ দ্বারা, জারণটা কি K2Cl2O7 এবং H2SO4 এর মিশ্রণ। তোমরা অনেকে হয়তো জানো, গতকালকে আমি একটা কোশ্চেন তোমাদের দিয়েছিলাম
গ্রুপে, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নটা আসছিল ভর্তি পরীক্ষায়, সেখানে আমি একটা সলভ তোমাদের দিয়েছিলাম। সেখানে আসছিল এই পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, যে ক্রোমিক অ্যাসিড বলা হয় এটাকে, ক্রোমিক অ্যাসিড। তো ক্রোমিক অ্যাসিড দ্বারা তুমি একটা ক্রোমিক অ্যাসিড দ্বারা তুমি যখন একটা যন্ত্রকে পরিষ্কার করবা, বা একটা আমাদের ল্যাবে যে যন্ত্রপাতিগুলো থাকে সেগুলো পরিষ্কার করবা, তখন সেখানে কী ঘটে? মূলত এটার মাধ্যমে কী ঘটে? জারণ ঘটে, জারণ। ঠিক আছে, এই উত্তর ছিল, সঠিক উত্তর ছিল জারণ। তাই আমরা যখন একটা পড়বো, চোখকানগুলো খুলে রাখবো যে কোনটা কোথায় কী কাজে লাগতেছে। ঠিক আছে, তো দুই ভাগ আমরা করতে পারি। এক নম্বর লুকাস বিকারক দ্বারা। তাহলে চলো আমরা আগে এটা একটু দেখে নিই, লুকাস বিকারক দ্বারা আমরা কীভাবে করতে পারি কাজটা। আচ্ছা, যদি আমরা এখানে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল নিই, কয় ডিগ্রি? 3 ডিগ্রি অ্যালকোহল। বাবারা তোমরা কি একটু বলতে পারবা 3 ডিগ্রি অ্যালকোহলে কয়টা থাকবে অ্যালকাইল মূলক? স্যার অবশ্যই পারবো, কেন পারবো না স্যার, আপনি শিখাইছেন না একটু আগে, বলো কয়টা? স্যার 3টা থাকবে অ্যালকাইল মূলক। তাহলে এই যে OH যুক্ত যে কার্বনটা, সেখানে এই যে উপরে একটা অ্যালকাইল মূলক, এইখানে একটা অ্যালকাইল মূলক, এইখানে একটা অ্যালকাইল মূলক। তাহলে কয় ডিগ্রি হলো? এটা 3 ডিগ্রি। কার সাথে বিক্রিয়া করবে? HCl এর সাথে। কার উপস্থিতিতে? জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে। দুটো মিলে একসাথে কি বলা হয়? লুকাস বিকারক। বিক্রিয়া করলে এটা খুবই দ্রুত, একদম সাথে সাথে CH3C, 3টা CH3 আছে, সাথে এখানে Cl, এবং সাথে হবে তোমার পানি। তাহলে অ্যালকাইল ক্লোরাইড এর কি করবে? সে একটা সাদা অদক্ষে ফেলবে খুবই দ্রুত, একদম সাথে সাথে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল সমূহ লুকাস বিকারকের সাথে বিক্রিয়া করে খুব দ্রুত গতিতে কি করে? সে তোমার অ্যালকাইল হ্যালাইড এক সাদা অদক্ষেপ উৎপন্ন করে। ঠিক আছে, আচ্ছা স্যার যদি 2 ডিগ্রি হইতো তাহলে কি করতো? হ্যাঁ লেখো, 2 ডিগ্রি হলে কি করতো দেখো, তাহলে তুমি নিজেরা পার্থক্য করতে পারবা। 2 ডিগ্রি হলে এখানে কি আসতো? একটা H আসতো, অর্থাৎ 2টা অ্যালকাইল মূলক থাকতো। হ্যাঁ, এখানে কি চলে আসতো? এখানে H চলে আসতো। ঝামেলা একটু হইতো, ঝামেলা হইতো আগেটা ছিল দ্রুত, আর এখন সময় লাগবে তোমার 5 থেকে 10 মিনিট। তাহলে তোমরা বুঝতে পারছো সময় লাগতেছে। আগে কি লাগে নাই, সময় লাগে নাই, একদম সাথে সাথে হয়ে গেছে, দ্রুত হয়ে গেছে। এখন কি লাগতেছে? 5 থেকে 10 মিনিট সময় লাগতেছে। তার মানে বোঝা গেল 3 ডিগ্রি যদি দ্রুত বিক্রিয়া দেয়, তার মানে সে 3 ডিগ্রি। যদি সময় লাগে 5 থেকে 10 মিনিট, তাহলে সে হচ্ছে 2 ডিগ্রি, অর্থাৎ 5 থেকে 10 মিনিট পরে সে সাদা একটা অদক্ষেপ উৎপন্ন করবে। স্যার যদি 1 ডিগ্রি হইতো, তাহলে এখানে এই সাইডে শুধু একটা অ্যালকাইল মূলক থাকবে, এটা 1 ডিগ্রি হবে। তাহলে কি হবে? এটা তোমার একেবারে ধীর গতিতে একবারে ধীর গতিতে ধীরে ধীরে বিক্রিয়াটা সাধারণত হয় না বললেই চলে, তাপ দিলে যে সেটা পরে অল্প একটু অদক্ষেপ পড়ে। তার মানে যদি একেবারে স্লো হয় তাহলে 1 ডিগ্রি, 5 থেকে 10 মিনিট সময় লাগলো তাহলে 2 ডিগ্রি, দ্রুত গতিতে হয়ে গেলো তাহলে 3 ডিগ্রি। তার মানে আমাদের বিক্রিয়ার গতিবেগের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? পার্থক্য করে ফেলতে পারি। কার সাহায্যে? লুকাস বিকারকের সাহায্যে। বুঝতে পারছো স্যার? এর তো কোনো সমস্যা নেই স্যার, কিন্তু স্যার সমস্যা হলো আপনি বলছেন স্যার আবার জারণ দ্বারা করা যায়। তাহলে স্যার ওইটা কেমন করবো? তো জারণ দ্বারা তো করা যায়, সেটা কিভাবে করবো সেটা দেখো। এটা সহজ জিনিস রে বাবা, কোনো কঠিন বলতে কি কোনো শব্দ না। এটা 2 নাম্বার কি? জারণ দ্বারা। হ্যাঁ, জারণ দ্বারা 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়, জারিত হলে কি আসবে? যেমন অক্সিজেন কোথা থেকে আসতেছে? এটা K2Cr2O7 এবং H2SO4 থেকে। প্রথম উৎপন্ন হবে কি? অ্যালডিহাইড CH3CHO। পরে এইটা কি করবে? তোমার পুনরায় জারিত হবে, হয়ে কি উৎপন্ন হবে? CH3COOH। 1 ডিগ্রি অ্যালকোহল জারিত হয় প্রথমে কি করে? অ্যালডিহাইড, পরে কি উৎপন্ন করে? জৈব অ্যাসিড। বাট এখানে একটা আমাদের মজার একটা টপিকস আছে, মজার টুইস্ট আছে এখানে। টুইস্ট কীরকম? টুইস্ট যে স্যার আপনি তো দেখাইছেন 1 ডিগ্রি অ্যালকোহল সমূহ জারি থেকে উৎপন্ন করে অ্যালডিহাইড, পরে কি উৎপন্ন করে? জৈব অ্যাসিড। স্যার আমাদেরকে যখন সামনে আপনি অ্যালডিহাইড পড়াবেন, তখন যদি স্যার আমি অ্যালডিহাইড হিসেবে স্যার এই প্রস্তুতিটা দিয়ে দিই, তাহলে কি হবে? উত্তরে তখন জহিরুল স্যার বলবে অবশ্যই হবে। কারণ এই যে অ্যালডিহাইড আমরা পাইলাম, অ্যালকোহল জারণ দ্বারা পাইলাম, তার মানে এই বিক্রিয়াটাই আমরা কি করবো? এখানে চালাই দিব অ্যালডিহাইড প্রস্তুতিতে। স্যার তাহলে আমি আর এক কাজ করবো স্যার, যখন আপনি আমাদের জৈব অ্যাসিড পড়াবেন, তখন আমরা কি করব? জৈব অ্যাসিড প্রস্তুতি হিসেবে স্যার আমরা এইটাকে চালাই দিব। আমি বলবো এই তো বুদ্ধিমান বাবারই আমার এই বাচ্চাগুলো আমার বুদ্ধিমান বাচ্চা, যে তারা কিন্তু শিখতেছে একটা,
বাট অ্যাপ্লাই করতে পারতেছে কিন্তু তার বিভিন্ন ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াটা যেমন অ্যালকোহলের পার্থক্যকরণ বিক্রিয়া, একই সাথে সে আবার অ্যালডিহাইডের প্রস্তুতির বিক্রিয়া, একই সাথে সে আবার কি জৈব অ্যাসিডের প্রস্তুতির বিক্রিয়া। বুঝতে পারছো? এরপরে দেখো স্যার, যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিতাম, 2 ডিগ্রি অ্যালকোহল হলে কি হতো, এখানে 2টা অ্যালকাইল মূলক আসতো, জারিত হইয়া প্রথমে উৎপন্ন করতো কিটোন। এই যে পার্থক্যটা এখানে, কিটোন আগে কি উৎপন্ন করছিল, কে? সে কি উৎপন্ন করছিল? অ্যালডিহাইড। আর সে কি উৎপন্ন করলো? কিটোন। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল যাতে কি উৎপন্ন করে? অ্যালডিহাইড। আর 2 ডিগ্রি কিটোন। এইটা হলো তাদের মধ্যে পার্থক্য। তুমি তো পার্থক্য শিখলা, সাথে কিন্তু তুমি এটাও শিখে ফেলছো যে স্যার এটা তো কিটোন পাই গেলাম, তার মানে স্যার আমি যখন কিটোন প্রস্তুতি শিখবো, পড়বো, তখন স্যার আমি 2 ডিগ্রি অ্যালকোহল থেকে স্যার আমি কিটোন তৈরি করে দেখাই দেবো যে আমি পারি। তখন আমি বলবো খাও বাবা, তুই পারস, তুই তো ভালো শিখে গেছস, এখন শুধু দরকার তোর কি প্র্যাকটিস। ব্যাস, প্র্যাকটিস করবি আর তুই পারফেক্ট হিসেবে গড়ে উঠবি। যত বেশি প্র্যাকটিস আর জহিরুল স্যারের সাথে একটু কানেকশন থাকলে ব্যাস, আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। তারপর গেল এটা, পরে এখান থেকে আবার জারিত করলে জৈব অ্যাসিড, এটা জারিত করলে কি হয়? জৈব অ্যাসিড। তাহলে গেল কয় ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকোহল। স্যার যদি এখানে 3 ডিগ্রি অ্যালকোহল নিই এখানে, তাহলে এখানে কি আসবে? আরেকটা অ্যালকাইল মূলক আসবে। নিলে এইবার কি হবে? এইবার একটু ঝামেলা বাড়বে। ঝামেলা বাড়বে বলতে প্রথমে উৎপন্ন হবে অ্যালকিন, যদিও এটা অনেকভাবে লিখছে, কিন্তু আমরা এইভাবে দিব। প্রথমে কি উৎপন্ন হবে? অ্যালকিন। অ্যালকিন জাতীয় থেকে কি উৎপন্ন করবে? অ্যালডিহাইড। অ্যালকিন জাতীয় উৎপন্ন করবে কিটোন, কিটোন CH3CO CH3। পরে এইটা জারিত হবে পুনরায়, উৎপন্ন করবে তখন হচ্ছে CH3COOH। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল প্রথম জারি থেকে উৎপন্ন করে অ্যালকিন, পরে কিটোন, পরে কি জৈব অ্যাসিড। তাহলে এই যে এইভাবে আমরা 3টার মধ্যে কি করতে পারি? পার্থক্য করতে পারি। বুঝতে পারছো? তাহলে কয়ভাবে শিখলাম পার্থক্যটা? আমরা 2 ভাবে শিখলাম, জারণ দ্বারা এবং কি লুকাস বিকারক দ্বারা। খুব ভালো করে বলবা। এইবার আমাদের ক্লাসটা শেষ, তারপর আমরা এখানে একটা কাজ করি, উদ্দীপকে প্রশ্নটা কিভাবে আসে আমরা সেটা একটু দেখে নিই। উদ্দীপকে কিভাবে হয়, আমরা কেন উদ্দীপকটা ধরতে পারি না? দেখো, উদ্দীপকটা করবো হচ্ছে এইভাবে, RX অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম দিল এখানে ইথারের উপস্থিতিতে, উৎপন্ন হলো A। পরে A যৌগ থেকে তোমার HCHO সাথে হচ্ছে পানি, CH3CHO সাথে হলো পানি, CH3CO CH3 সাথে হলো পানি, উৎপন্ন হয় এখানে B, উৎপন্ন হয় C, উৎপন্ন হয় D। প্রশ্ন এ নাম্বার, কিভাবে B, C এবং D এর মধ্যে পার্থক্য করা যায় তা বিক্রিয়া সহ উল্লেখ করো। বিক্রিয়া সহ উল্লেখ করো। এখন দেখো, আমি তো স্যার এ চিনি না, আমি তো স্যার বি চিনি না, সি চিনি না, ডি চিনি না, তাহলে স্যার আমি স্যার কিভাবে এই উদ্দীপক দেবো আর কিভাবে স্যার আমি প্রশ্ন আনসার করব? তখন কিন্তু কি করবো, শুধু হাসবে যদি এই কথা কেউ বলো। আর যদি কেউ বলো না স্যার আমি স্যার বুঝতে ফেলাইছি স্যার এটা কি হবে, তখন আমি হাসবো, তবে সেই হাসিটা হবে সন্তুষ্টির হাসি। আর যদি না পারো তাহলে সেটা হবে অসন্তুষ্টির হাসি। অনেকেই বুঝে গেছে অলরেডি, অ্যালকাইল হ্যালাইড প্লাস ম্যাগনেসিয়াম, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, যেটাকে আমরা কি বলি গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারকের সাথে যদি আমরা মিথানল নিই তাহলে কি পাই স্যার? আমরা পাই 1 ডিগ্রি অ্যালকোহল। ইথানল নিলে আমরা কি পাই স্যার? 2 ডিগ্রি অ্যালকোহল। কিটোন নিলে আমরা কি পাই? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই যে বললো বি, সি, ডি এর মধ্যে পার্থক্য করা যায়, তাহলে কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি পার্থক্য করা যায়? স্যার এটা তো আপনি একটাকে শিখাইছেন, 2 ভাবে করা যায়, লুকাস বিকারক এবং জারণ দ্বারা। তাহলে কি এখন পারবো না? আমি যে বিক্রিয়াগুলো পড়াইলাম এইগুলো সুন্দর করে আলাদা আলাদাভাবে দিয়ে দিবা। ঠিক আছে? বুঝতে পেরেছ?
যদি বুঝে থাকো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে, আর তোমরা কোন কোন ধরনের ক্লাস চাও, কোন কোন বিষয়ে তোমাদের জানার খুব বেশি আগ্রহ আছে। যত কঠিন টপিক আছে আমাকে বলো, আমি ইনশাল্লাহ সলভ করে দেব একদম তুড়ি মেরে। ঠিক আছে, তো সবাই ভালো দেখো, সুস্থ দেখো। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে আর নতুন একটা মজার টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।